একদিন ছোট ছেলেটি মজা করতে করতে কাঁচি দিয়ে তার বোনের বিনুনি কেটে দিল। তারপর সেই কাটা চুল দেখিয়ে তাকে খেপাতে লাগল। বোনটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে সব কথা জানালো। মা রাগে লাঠি নিয়ে ছেলেটিকে মারতে তাড়া করলেন। ভয়ে ছেলেটি বাড়ি থেকে পালিয়ে গেল। মা রাগের মাথায় বলেছিলেন, ঘরে আয়, তোকে আমি দেখাচ্ছি। কিন্তু সেই রাগের কথাই যেন ছেলেটির মনে গভীর দাগ কেটে দিল। সে আর বাড়ি ফিরল না। ধীরে ধীরে কেটে গেল 20 বছর। ছেলেটি কোথায় আছে, কেমন আছে কেউ জানত না। এদিকে বোন বড় হয়ে উঠল, সংসারের কাজে মাকে সাহায্য করতে লাগল। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সংসারে দারিদ্র্যও নেমে এলো। একদিন হঠাৎ এক সাধু তাদের বাড়িতে এলেন। বাড়ির লোকজন তাকে ভণ্ড ভেবে তাড়িয়ে দিল। কেউ বুঝতে পারল না, মানুষের চেহারা দেখে সবসময় তার সত্যিকারের পরিচয় বোঝা যায় না। ঠিক সেই সময় 20 বছর পর তাদের হারিয়ে যাওয়া ছেলে গ্রামে ফিরছিল। কিন্তু সে নিজের পরিচয় গোপন রাখল। বাড়িতে গিয়ে সে নিজেকে একজন পথিক বলে পরিচয় দিল এবং এক রাত থাকার অনুমতি চাইল। অনেক অনুরোধের পর পরিবার তাকে থাকতে দিল। পরদিন গ্রামের সরপঞ্চ তাদের কাছে পুরনো পাওনা টাকা চাইতে এলো। টাকা দিতে না পারায় সে তাদের অপমান করতে লাগলো। এই দৃশ্য দেখে পথিকের মনে কষ্ট হলো। সে ঘরের ভেতর থেকে একটি সুটকেস নিয়ে এলো এবং বলল, সরপঞ্চের যত টাকা পাওনা আছে তা মিটিয়ে দিন। পরিবারের লোকজন অচেনা মানুষের কাছ থেকে টাকা নিতে